হাই এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। তো এই ভিডিওটা কাল থেকে চলছে, মানে কাল রাত থেকে চলছে। তো কাল রাত্রে তোমাদের সাথে কথা কি বলবো, কারেন্ট আপ ডাউন করছে, যাচ্ছে আসে, সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করা পসিবল হয়ে ওঠেনি। তো সেই জন্য এখন বাজছে দুপুর 2:30, আমাদের লাঞ্চ কমপ্লিট। তো তোমাদেরকে একটু আগে মানে তোমরা ভিডিওতে দেখেছো যে আমাকে এখন যে কাজটা করতে হবে সেগুলো হচ্ছে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, যেটা তোমাদেরকে দেখিয়েছি আগের দিনে। তো সেই সমস্ত জিনিসগুলোকে আজকে একটু অর্গানাইজ করব, কারণ মানে এখানে একটা জিনিস ওখানে একটা জিনিস আমি না খুঁজে পাচ্ছি না। আমার যে লিপস্টিকগুলো এখানে একটা ওখানে একটা, মানে খুবই মানে প্রবলেম ক্রিয়েট করছে। তো সেই জন্য সমস্ত জিনিসগুলোকে একটুখানি গুছিয়ে বাগিয়ে নিতে হবে। তো এই যে মানে দেখতে পাচ্ছ জিনিসগুলোর কি অবস্থা, নাইটিটা পরেছি সেটা উল্টো সোজা করে রাখা হয়নি। আর এখানে যে ব্লাউজটা যে সেই সপ্তমী দিন থেকে আই থিঙ্ক ঝুলছে, আর ওখানে তো সমস্ত জিনিস। তো চলো এবারে সমস্ত কিছু গোছাগুছি করি, পুজো তো শেষ, গুছিয়ে তো নিতেই হবে, বাড়িতে ফিরতে হবে। হ্যাঁ, এখন বাড়ি ফিরছি না। আর সারা সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি মানে কি বলবো আর তোমাদেরকে, যাচ্ছে তাই অবস্থা। মানে কাল থেকে বৃষ্টি যে সেই আরম্ভ হয়েছে, এখনও পর্যন্ত বৃষ্টি ছাড়াছাড়ি কোনো নামগন্ধ নেই। কাল সকাল থেকে আরম্ভ হয়েছে, মানে দ্বাদশী থেকে শুরু হয়েছে, আজকে হলো তারপরের দিন, তবুও বৃষ্টির কোনো নামগন্ধ নেই। শুনছি তো বুধবার পর্যন্ত হবে নাকি। তো চলো, এগুলো এখন অনেক কাজ আছে, অনেক কাজ, বেশি বকবক করতে গেলে কাজগুলো করাই আর হবে না। তো এগুলো গুছিয়ে নিই। এখানে দেখ কত জিনিস আছে তুমি ভাবো। আর সব থেকে বেশি সমস্যা জানো তো, এই দেখবে বিয়েবাড়ি বা কোনো ওকেশনেতে যখন কোনো সাজো না, এই যে কাঁটাগুলো, এই কাঁটাগুলো যে আমার কত হারায়, মানে তুমি চিন্তা করতে পারি। দেখো এই হচ্ছে কাঁটাগুলো, আর এই ক্লিপ চারিদিকে শুধু ছড়িয়ে ছিটিয়ে এই কাঁটা আর ক্লিপ। তো আমি সমস্ত কিছু বাজার নিয়ে বসে পড়েছি। এখনও সমস্ত কিছু জিনিস এখানে ধরছে না। ওখানেতে কিছু চুড়িদার আছে, এখানেতে কিছু মানে এখানেতে যেগুলো আছে শুধুমাত্র আমার দুটো জিনিস আছে, বাকি সব কিছু আছে। হেঁচকি উঠছে আমার। তো এখানে তো আছে অরূপের সমস্ত জিনিস, আর এখানে তো সমস্ত আবার জুয়েলারি, মেকআপ, এই সমস্ত জিনিসগুলো এখানেতে রয়েছে, আর এখানেতেও রয়েছে। তো এই সমস্ত জিনিসগুলোকে এখন আমাকে গোছাতে হবে। তো সবগুলো গোছানো একেবারে পসিবল না। তো সেই জন্য আমি ভেবেছি যে এই যে কটা আর কি আমি এখানেতে আর কি নিয়ে বসেছি, এই কটা আগে গুছিয়ে নিই, তারপর বাকিগুলো গোছাবো। বাকিগুলো ওখানেতে রয়েছে, মানে আমার শাড়ি টাড়ি মেনলি। আর আমি এত শাড়ি নিয়ে এসেছি, কিন্তু আমি কটা শাড়ি পরেছি তোমরা সেটা নিজেরাই দেখে নিয়েছো। তো সেই নিয়ে একটু বকাবকি চিল্লামিল্লি হয়েছে মা কাকিমার মধ্যে আর কি, মানে আমাকে নিয়ে আর কি, যে আমাকে বলছে যে তুই পরলি না, শুধু শুধু শাড়িগুলো নিয়ে আসার সময় মনে হচ্ছিল না এই শাড়িটা পরবো এই দিনে, এখন এটা পরবো, তখন ওটা পরবো, বিকালে এটা পরবো, এই সময়তে এটা পরবো, কিন্তু পরা আর হয়নি। তো সেই জন্য আর এত জিনিস নিয়ে যাওয়া আমার পক্ষে ইম্পসিবল ব্যাপার। তো আমি মোটেও এত জিনিস একেবারে নিয়ে যাব না। তো দেখা যাক কতগুলো নিয়ে যেতে পারি আর কতগুলো রেখে যেতে পারি। তো সেগুলো এখন গোছাতেই আর কি আমি ডিসাইড করে ফেলবো। তো চলো এবার ফটাফট এই জিনিসগুলোকে গুছিয়ে নিই। কমপ্লিট। আর এখন তোমরা আমার কথা যেটা শুনতে পাচ্ছ যে ব্যাকগ্রাউন্ডে কিছু নয়েজ, এই ব্যাকগ্রাউন্ডের নয়েজটা হচ্ছে প্রচণ্ড জোরে বৃষ্টি আরম্ভ হয়েছে এখানেতে। আর আমি এখন তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখো এই যে একটি কিউট দেখতে একটা ব্যাগ। তো এই ব্যাগটা আমি ভেবেছিলাম যে আমি
পুজোতে কোনো শাড়ির সাথে বা সালোয়ার কামিজের সাথে একটু ক্যারি করব। তো এটা খুবই সুন্দর, দেখো খুবই সুন্দর একটা ব্যাগ, খুব সুন্দর। এখানটা এরকম এই ব্যাগটা অনেকেই তোমরা হয়তো ইউজ করেছো। তো তোমাদের মনে আছে যে সপ্তমীর দিনে আমরা জয়পুর গিয়েছিলাম, তো সপ্তমীর দিনে জয়পুর যেদিন গিয়েছিলাম তো সেই দিনেতে আমি এটাকে ক্যারি করেছিলাম। কিন্তু ওই যে দ্বারকেশ্বরের উপরে যে ব্রিজটা আছে ওই ব্রিজটার কাছে মানে নেমে গিয়ে ছবি তুলতে যাব, তখন যেমনি স্কুটি থেকে নেমেছি আর একটু হেঁটেছি, তো এটা এইভাবে ছিল, এটা খুলে পড়ে যায়। মানে এই দিকটা ঠিকঠাক আছে কিন্তু আর এই দিকটা এইভাবে এটা খুলে পড়ে যায়। তো এটাকে এখন এখানে স্টিচ করতে হবে। আর এটার যেটা ফিতেটা, এই ফিতেটা বড্ড লম্বা, তো সেজন্য আমি এখানে একটা গিটও দিয়েছিলাম, কিন্তু এত কাণ্ড করার পরও আমি শেষ রক্ষা করতে পারিনি। তো ওই ব্যাগটা খুবই কিউট, তো ভেবেছিলাম এবছর পুজোতে ক্যারি করবো কিন্তু করতে পারলাম না। তো তোমরা কমেন্ট করে লিখে জানিও যে এই ব্যাগটা তোমাদের কেমন লেগেছে, আমার তো খুব ভালো লাগে। আর হাতের এই পলাটা খুলে রেখে দিয়েছিলাম, অন্য পলা পরেছিলাম, তো এই হাতে একটা পলা আমি পরে নিয়েছি। এটা পরাটা খুবই ইজি, কিন্তু এই পলাটা ডান হাতে আমি পরতে পারছি না। তো অনেক চেষ্টা করছি কিন্তু পরবে না। এখানেতে বডি লোশন না হলে সাবান বা তেল দিয়ে কিছু দিয়ে একটা পরতে হবে। তো এটা এখন একটু পরে পরবো। তো আমার প্যাকিং মোটামুটি কমপ্লিট। তো এখানে দেখতে পাচ্ছি 3টে শাড়ি রয়েছে, 3টে শাড়ি, 3টে সায়া, 3টে ব্লাউজ। তো এইগুলো রয়েছে, এইগুলোকে আমি এখান থেকে একটা শাড়িও নিয়ে যাবো না। যতগুলো 7-8টা শাড়ি এনেছি 7-8টা শাড়িই আমার এখানে থাকবে। তো এখন দুর্গা পুজো মানে দুর্গা মা উনি চলে গেছেন, কিন্তু এরপর দুর্গা মা যেই রাস্তা দিয়ে গেছেন সেই রাস্তা দিয়েই মা কালী আসবেন। তো আমাদের এখানেতে দুর্গা পুজো হয় কিন্তু শ্বশুরবাড়িতে দুর্গা পুজো হয় না। আবার এখানেতে আমাদের গ্রামে কালী পুজো হয়, কিন্তু আমাদের এই পাড়াটা একটু কালী পুজোর সময় তো থমথমে থাকে, অতটা ভালো হয় না। কিন্তু আমার শ্বশুরবাড়িতে প্রচুর বড় করে ধুমধাম করে কালী পুজো হয়। মানে ওই গ্রামেতে বছরে একটাই পুজো হয়, সেটা হচ্ছে কালী পুজো। তো মানে বুঝতে পারছো কতটা ধুমধাম করে হয়। তখন আমাদের বাড়ি থেকে যখন কেউ যাবে তখন আমি বলেছি এই সমস্ত শাড়ি, মানে এখানে 3টে আছে, কাকিমার কাছে এখনও 4-5টা আছে, তাহলে বুঝতে পারছো কত শাড়ি এনেছিলাম। তো সমস্ত শাড়িগুলো রেখে দিয়ে যাচ্ছি, সব নিয়ে যাবে। আর এই ব্যাগটাতে রয়েছে, কি ভারী, এই ব্যাগটাতে রয়েছে সমস্ত মেকআপ, সমস্ত জুয়েলারি, মানে যেগুলো আমি পরার জন্য নিয়ে এসেছিলাম। কিন্তু আমার একটা বাজে স্বভাব হলো যে আমি প্রচুর জিনিস নিয়ে আসি, হয়তো যদি 10টা জিনিস নিয়ে আসি খুব হার্ডলি সেখান থেকে একটা কি দুটো ইউজ করি, কারণ আমাকে দেখেছো তোমরা যে খুবই সিম্পল আমি লুক ক্যারি করতে বেশি পছন্দ করি। তো এত জিনিস, তো এইগুলোকেও আমি রেখে যাবো, কিচ্ছু নিয়ে যাব না। তো এই বাড়ি থেকে যখন কেউ যাবে তখন নিয়ে যাবে। এই দেখো কাল থেকে চলছে এরকম মুষলধারায় বৃষ্টি, মানে চারিদিকে পুরো যাচ্ছে তাই অবস্থা হয়ে রয়েছে। আর এখানে তো দেখো আমাদের আজকে নল পুজো হয়েছে। তো এই নলটা মানে এখানে তো এরকম যেটা দেখতে পাচ্ছি এরকম দুটো জিনিস আর কি গোবরের মধ্যে রেখে আর কি পুজো করা হয়। এখানটাতে ঘটও পাতা হয়, অনেক কিছু করা হয়। তো এটা সকালের দিকে হয়ে গেছে। তো এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ না, তো এই জিনিসটাতে প্রচুর ধরনের পাতা রয়েছে, প্রচুর ধরনের গাছ রয়েছে। তো এই রকম দুটো বানিয়ে দুটোকেই পুজো করা হয়, আর একটাকে তোমার জমিতে রেখে দিয়ে আসতে হয় তুলে নিয়ে গিয়ে। যেটা জমিতে রেখে দিয়ে আসতে হয় সেটা এবছর আর কি ভাই করেছে আমার, কারণ ওই যে এই কাজটা আর কি মেয়েদেরকে করতে নেই, মানে ছেলেদেরকে করতে হয়। তো আজকে যেহেতু বাড়িতে না বাবা আছে না কাকু আছে, কেউ নেই, তো সেই জন্য ভাইয়ের উপর দায়িত্ব পড়েছিল, তো ভাই রেখে এসেছে। আর এই আমার চুলটা দেখো এত ছোট হয়ে গেছে, তো মনেই হচ্ছে না যে চুল আছে। আমি নিজেই বলছি সেই এরকম করছি, বলছি যে কী জিনিসটা, আমার তো নিজেরই অস্বস্তি হচ্ছে। আর এই সামনে চুলে যদি লেয়ার দেওয়া থাকে সেই লেয়ার মানে চোখের সামনে আসতে তো সবসময়তে, তো একটু মাঝে বিরক্ত লাগছে, কখনো ভালোও লাগছে। তো সেই জন্য এটা দিয়ে আটকেছি। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের বাড়ির সবাইকার শরীর খুবই খারাপ, তো সবাই মোটামুটি ঠিক হয়েছে, কিন্তু আমার কাকুর জ্বর, মানে কাকু কলকাতায় চলে গেছে, তারপরেও কাকুর ওখানেতে প্রচণ্ড জ্বর, ওষুধ খাচ্ছে। তো এরকম ব্যাপার। আর আমার গলাটা বলেছিলাম যে খুবই ব্যথা, সত্যি কাল রাত পর্যন্ত প্রচণ্ড ব্যথা হয়ে যায়, কিন্তু তারপরে জল গরমে গার্গেল করা বা নুন দিয়ে আর কি যেটা করা হয়, তারপরে দুধ গরম চা গরম এই সমস্ত কিছু খেয়ে গলাটা আমার অনেকটা বেটার, অনেকটা। দেখো 1 ঘন্টা ধরে, পুরো 1 ঘন্টা ধরে এরকম মুষলধারায় বৃষ্টি পড়ছে, মানে কী হবে আমি তাই ভাবছি। দশমীর দিন থেকে তো খালে বান চলে এসেছে, চারিদিকে জলে ভর্তি, যাতায়াত করা যাচ্ছে না। আবার এরকম 1 ঘন্টা ধরে এরকম মুষলধারায় বৃষ্টি, মানে গ্রাম ভাসিয়ে দেবে মনে হচ্ছে। ভয় লাগছে লিটারেলি এরকম বৃষ্টি দেখে, মানে কী যে হবে, এখনও 2 দিন হবে, মানে ভাবতে পারছো ঝোড়ো হাওয়া তার সাথে এরকম মুষলধারায় বৃষ্টি, ভগবানই জানে কী হবে। 2 ঘন্টা ধরে বৃষ্টির পরও এরকম মেঘ, জাস্ট দেখো একবার
কি অবস্থা। একটু বৃষ্টিটা কমেছে, বৃষ্টি পড়া বন্ধ হয়নি কিন্তু বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু এরকম যদি মেঘ থাকে মনে হচ্ছে আজকে সারা রাত তাণ্ডব চালাবে। তাহলেই কীরকম মানে ওই কোনটা, মানে এটা তো পূর্ব দিক দেখাচ্ছি, পূর্ব দিকের এই জায়গাটা দেখো, ক্যামেরাতে হয়তো ভালো ক্যাপচার করতে পারছে না, কিন্তু প্রচণ্ড কালো অন্ধকার করে এসেছে। আর এখন বাজছে আবার আরম্ভ হয়েছে মুষলধারে বৃষ্টি। ভাবলাম কমে গেছে একটু, কিন্তু না, আবার শুরু হয়েছে। চারিদিক পুরো অন্ধকার করে এসেছে, পুরো অন্ধকার হয়ে গেছে, এত মেঘ এসেছে, মানে সিরিয়াসলি মানে চিন্তা হচ্ছে। কারণ আমরা তো তবুও ঠিক সেফ জায়গায় আছি, কিন্তু যাদের একটু ধরো খালের দিকে বা নদীর ধারে বাড়ি, কথা বলতে না বলতেই আবার শুরু হয়ে গেল মুষলধারায়, তাদের কি হবে, তাদের বাড়ির তো কী অবস্থা হবে। সবাই এখন দেখছে সিরিয়াল, এখানেতে ইনি, এখানেতে আছে আমার ঠাকুমা, এই যে। তো সবাই মিলে এখন দেখছে সিরিয়াল। আর আমাকে সন্ধ্যে থেকে মুড়ি টুড়ি খাওয়ার পর থেকে আমাকে এখন কাজ দিয়েছে। এই যে শাড়িগুলো দেখছো, এখানে শাড়ি, এখানে শাড়ি, মানে যে শাড়িগুলো দুপুরবেলাতে আমি ভাঁজ করার জন্য, মানে গোছ করার জন্য আর কি রেখেছিলাম, তো সেই শাড়িগুলোকে কালকের জন্য রাখলে হবে না, এই ভাঁজগুলো আর কি ভালো করে হয়নি, তো এই ভাঁজগুলোকে আবার করতে হবে নতুন করে। আহা, চলে এসছে, চলে এসেছে সিরিয়াল দেখতে এসছেন? তাহলে কি করতে এসছেন এই ঘরেতে? এই ঘরেতে সিরিয়াল হচ্ছে তো। সাউন্ড একটু কম কর না ভাই, একটু সাউন্ডটা কম কর না। সিরিয়াল হতে হতে ওখানে অ্যাড হচ্ছে আর এখানে দিয়ে দিয়েছে কার্টুন। এই শাড়িটা হলো আমার সব থেকে ফেভারিট শাড়ি, তার কারণ হলো এই শাড়িটাতে তুমি এর উপর শুয়ে পড়ো, মানে এটা পরে আর কি শুয়ে পড়ো, তুমি যা খুশি করো। তারপরে না এই যে কুচিগুলো হবে বা শাড়ি পিটি হবে, সেটা ধরো মুড়ে উঠে গেল, এই হয় দেখো শাড়িটা এটা মুড়ে উঠে গেল, তারপর উঠে জাস্ট এরকম এরকম করে ছেড়ে দেবে, দেখবে ঠিক হয়ে গেছে। দেখো দেখো সবাইকে ঠিকই করছিস। ক্যামেরার পিছনে বসে আমাকে ভেঙে যাচ্ছে, এতটাই বদমাইশ ছেলে। এবার তুই কিছু কর, দেখ কি করি। এটা হচ্ছে আমার আর কাকিমার, এইগুলো সব পুজোর সময় বেরিয়েছিল, এগুলোকে এবারে আলমারিতে ঢোকানোর, মানে সবাই আর কি প্যাকিংগুলোকে আর কি করতে ব্যস্ত আর কি। পুজো শেষ, জামা কাপড়ে এবার সব আলমারিতে ঢুকবে। তো গাইস, আজকে ভিডিওটা এখানেই এন্ড করব। হয়তো তোমরা আমার সাথে রিলেট করতে পারছো যে তোমাদেরও হয়তো বাড়িতে এই সময়তে এইরকমই কিছু একটা চলছে বাড়িতে, মানে হলো পুজো যেহেতু শেষ হয়ে গেছে, তো সেহেতু নতুন জামা কাপড়কে ভালো করে প্যাক করে তাকে, হ্যাঁ এখন যেহেতু ওয়েদার খারাপ, তো সেদিন রোদে শুকানোর ব্যাপারটা করতে পারা যাচ্ছে না, তো আমাদের রোদে শুকানোর ব্যাপারটা হবে, মানে এখন যেহেতু আর কি জামা কাপড়গুলো গোছ করে সেগুলোকে এখন আলমারিতে ঢোকানো হচ্ছে। তারপর সে যখন রোদ উঠবে, মানে ইদারটা যখন কেটে যাবে, তখন আবার সেখান থেকে আলমারি থেকে বার করে আবার সমস্ত কিছু রোদে ঢুকিয়ে আবার তাদেরকে ভাজ করে আবার ঢোকানো হবে, মানে এতটা পরিশ্রম করবে। হয়তো তোমরাও আমার সাথে রিলেট করতে পারবে, তোমার বাড়িতে তোমার মা বাবা বা তোমরা নিজেরা হয়তো এরকমই করে থাকবে। যদি কেউ রিলেট করতে পারো তোমাদের নিজেদের লাইফের সাথে, প্লিজ কমেন্ট করে লিখে জানিও, আমার জেনে খুবই ভালো লাগবে। তো চলো, এই ভিডিওটা এখানে এন্ড করবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো তোমরা জানো কি করতে হবে, একটা লাইক করে দিতে হবে, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাতে হবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, কারণ এটা টোটালি ফ্রিতেই। তো চলো, আবার দেখো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং, কারণ স্মাইলিংয়ে তেমন কিছু হতেই পারে না। বি পজিটিভ, বি স্ট্রং, অ্যান্ড অলওয়েজ বি কেয়ারফুল। টাটা, বাই বাই, গুড নাইট।